ক্রীড়া সাংস্কৃতিক ও প্রখ্যাত অনুষ্ঠানে সম্মানিত কর্মসূচি নেতৃত্ব পৌরসভা অত্যন্ত প্রিয় মানুষ বারবার সভায় জনপ্রতিনিধি কার্য করে বারবার উন্নয়নের দায়িত্ব তার হাতে দিয়েছে। আজকে এই প্রখ্যাত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার স্নেহ করে নেত্রকোনা জনগণের অত্যন্ত প্রিয় ভাজন মানুষ জনাব হেমানুজ্জামান মঞ্চ ভবিষ্য আপনাদের আরেকজন প্রিয় মানুষ সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্যন্ত সুন্দর বক্তা যে সুললিত আশায় বক্তৃতা করতে পারেন সেই রাজনীতিবিদ জনাব মুজিবুর রহমান মঞ্চ পরিষদের শিক্ষার্থীবৃন্দ মঞ্চ পরিষদ অর্থ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ মঞ্চ পরিষদ অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ এলাকার প্রতিজন ও আমার সমস্ত হচ্ছে আমার ছাত্রবৃন্দ সকলকে নেত্রকোনা সরকার উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। জাতীয় দিবসে অংশগ্রহণ সহ সহশিক্ষা কার্যক্রমের সকল কার্যক্রমে জনতা উচ্চ বিদ্যালয় অত্যন্ত চিন্তাগুলিতে অত্যন্ত আন্তরিকতার সহিত প্রতি বছরই পালন করে আসে। সেই ধারাবাহিকতায় আজকেও জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও প্রখ্যাত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য আমি অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত সুদীজন যারা এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছিলেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে সুন্দর পরিবেশে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানের আয়োজন করার জন্য সম্মানিত অর্থ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দকে প্রধান শিক্ষক সহ আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি কথা পরিচয় বাড়াবো না। আমরা একটুক্ষণ আগে যাকে আমরা আপনজন থেকে আমরা বারবার আমরা উন্নয়নের দায়িত্ব দিয়েছি এবং যাকে আমরা অত্যন্ত নির্ভরশীল অবদান করছি, উনি স্কুলের মেদিনীপুর কমিটির সদস্য পরিচালনা পরিষদের সদস্য ছিলেন এবং জনপ্রতিনিধি হিসাবে এখন সেই স্কুলের সার্বিকভাবে দেখভাল করে যাচ্ছেন। ওনার বক্তৃতায় আমি অত্যন্ত আনন্দিত। একজন শিক্ষক হিসাবে ওনার যে শিক্ষার যে মনোভাব, শিক্ষাকে সম্প্রসারিত করার ইচ্ছা এবং অত্র এলাকায় নানা দিক থেকে স্বল্প পরিসরে হলে পড়েও এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান চলমান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো চলমান আরো অগ্রসরমান করার জন্য অর্থায়ন সহ অবকাঠামো উন্নয়ন সহ উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি একজন তার শিক্ষক হিসেবে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা সহ তার মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করছি। আমি সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি এই কথাটুকু বলি, আমি শেষ করবো যে সম্মানিত শিক্ষকবৃন্দ শ্রেণীকক্ষের শিক্ষা আমাদের সেই ছেলে মেয়েদেরকে পারদর্শী করে তুলতে হবে। সেইখানে কোনো ফাঁকি দিলে গাফিলতি দিয়ে আমরা যদি 2021 সালে সেই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত আবদ্ধ বাংলাদেশ করতে চাই, উন্নত বাংলাদেশ দেখতে চাই, তাহলে এখন থেকে আমাদের সে কার্যক্রম করতে হবে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা যাতে সেই ভক্তি শিক্ষা সহ সার্বিক সহশিক্ষায় আমরা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারি। আমরা আপনারা জন্য সেই ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং আমি আজকে আমার এই বিদ্যালয়ের পড়ুয়া আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সমাজকে অনুরোধ জানাচ্ছি, সাল 2014 সাল 7 বছর পূর্বে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর খুশি আমরা পালন করবো। সেই 50 বছরকে সামনে রেখে 2021 সালকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, চলো আমরা এমনভাবে তৈরি হই, আমরা এমনভাবে জাতিকে গড়ে তুলি যাতে 2021 সালে বাংলাদেশে একটা সন্ত্রাসমুক্ত মধ্যমায়ের উন্নত এবং সুন্দর একটা দেশ হিসাবে সুজলা সুফলা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। এই লক্ষ্যটা সেই আশাবাদকে সামনে রেখে আমার বক্তৃতা
গ্রহণ করো, যাতে তোমরা এই আলোচিত মানুষ হয়ে 2021 সালে তুমি তোমার পরিবারে, তুমি তোমার এলাকার, তুমি তোমার সমাজে, তুমি তোমার রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটা আলোচিত বাংলাদেশ হিসেবে যাতে গড়ে তুলতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে এখানে উপস্থিত সকলে মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ছোট ছেলেদের মরবের লড়াই, ছোট ছেলেদের মরবের লড়াই, যারা অংশগ্রহণকারীদের নামে বলছি, ষষ্ঠদের ছাত্র আসিফ, জসিম, রাজু, নাইম, অনিক অষ্টমের ছাত্র, তারে, রিয়াদ, তীর্থ সপ্তমের ছাত্র, নয়ন ও তামিল। আমাদের এবার ক্রীড়া রাঙ্গি বিদ্যালয়ের সরকারি শিক্ষক জনাব শ্যামল কর্মকার শ্যামল ম্যাডামকে বেশ পরিচালিত করার জন্য সমিতি অনুরোধ করছি। শিক্ষক জনাব ওয়াহিদুল হক ইসলাম এবং জনাব স্বামী সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখলাম ইতিমধ্যে একজন মোড়ক। এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আদর্শ বালিকা সম্মানিত শিক্ষক জনাব লুৎফুল হায়দার। আমরা কোরবানির মাধ্যমে স্যারকে উৎসব অভিনন্দন জানাই। আমাদের মধ্যে আমাদের বিশেষ অতিথি জনাব লুৎফুল হায়দার ফকির, প্রধান শিক্ষক আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও সভাপতি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি পৌঁছে গেছেন। আমরা তাকে ঘোড়াকে বেশ করে দিচ্ছেন অত্যন্ত শিক্ষা ধন্যবাদ। এবার আমরা এবার মাছ এরপর থেকে দাঁড়াও সময় দাও উল্টাটা মানতে হবে কিন্তু বসো আউট তিন আউট ডান দিকে ঘুরো আমার মনে হয় এবার এই যে প্রথম হবে এই যে দ্বিতীয় হবে বিজয়ের দিন আমরা পেয়ে যাবো
মাছ উড়ে পাখি ওড়ে, মাছ ওড়ে পাখি ওড়ে, মাছ কেন উড়ে? পাখি এবার সকলেই বলে দেবে এক বাক্যে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রস্তাবের অংশগ্রহণে আমরা ইতিমধ্যে 3 জন আমরা নাম পেয়ে গেছি। 3 জন অংশগ্রহণ করে যায়। আর একটা আমি অত্যন্ত আকর্ষণীয়, আমাদের আশা করি সকলে উপভোগ করবে বড় মায়েদের প্রাচীন ভাঙ্গা অংশগ্রহণ করবে 10ম শ্রেণীর ছাত্রী সালমা। তোমরা প্রথম থাকবে 8ম শ্রেণীর ছাত্র আমি কি জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন। বড় ছেলেদের মন্থর গতিতে সাইকেল দৌড় প্রতিযোগিতা হবে। অংশগ্রহণ করবে 8ম শ্রেণীর ছাত্র এনামুল, ইফতেখার, অলি, 10ম শ্রেণীর ছাত্র সাদ্দাম, সোহাগ, সৌরভ হাসান, রকিব, উত্তম, তানভীর ও জাহাঙ্গীর, হাকিম ও শরীফ। পরবর্তী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2014। আজকে এই পাতিল ভাঙ্গা খেলা শুরু হয়ে গেছে। দেখি এবার আমাদের এক প্রতিযোগিনী চেষ্টা করছে পাতিল ভাঙ্গার জন্য, সে কতটুকু সফল হয় দেখে তারা চেষ্টা করবে পাতিল ভাঙ্গার জন্য। আমাদের সমাজের শিক্ষক নরতম সংস্থান ওয়াহিদুল ইসলাম এবং হচ্ছে তার হাতে 10টি দেখিয়ে বাসা কি করে আমাদের কাঙ্ক্ষিত ফল সে আনতে পারে কিনা। সেই সম্পর্কে এগোচ্ছে আস্তে আস্তে ধীর গতিতে সে এগোচ্ছে তার দিক না সেও ব্যস্ত হয়েছে। এবার দেখি আরেকজন প্রতিযোগিনী সেও চেষ্টা করছে না সে অনেক দূরে চলে গেছে। অল্পের জন্য সে ব্যর্থ হয়েছে। সে অংশগ্রহণ করবে। আমাদের সমাজের ছাড়া তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, তাদের চোখ বেঁধে দিচ্ছেন। অত্যন্ত সুন্দর একটা আঙ্গিক। এরপরেই আমাদের হবে বড় ছেলেদের মন্থর গতিতে সাইকেল দৌড়। এটাও অত্যন্ত আকর্ষণীয় খেলা। দেখি এবার আমাদের আর একজন প্রতিযোগী 10ম শ্রেণীর ছাত্রী সম্ভবত সে কি করে। না এবার আমাদের না সে কাজে সে লক্ষ্য ছিল, সেও ব্যর্থ হয়েছে। পর্যায়ক্রমে এক দুটো হাঁটছে আর দেখি পাতিল ভাঙ্গার কাছে অংশ সফল হয় কিনা। আমরা দেখছি সবাই সকলে উৎসাহিত করছে। সে ধীর গতিতে ধীর কদমে সে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় না সেও ব্যর্থ হবে, আর সেও ব্যর্থ হয়েছে। এই পর্যায়ে আর একজন প্রতিযোগী যাচ্ছে দ্রুত চলে যাচ্ছে। পরবর্তী আরো আঙ্গিক আছে তাড়াতাড়ি করার জন্য, আর একটু তাড়াতাড়ি করার জন্য সমাজের শিক্ষকদের অনুরোধ করছি। হ্যাঁ সুন্দরভাবে এগোচ্ছে। না সেও ব্যর্থ হলো। একজন প্রতিযোগী দেখছি। দ্রুত চলে যাও। আর শিক্ষক মন্ডলীর আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে দেখলাম আরেকজন ব্যর্থ হয়ে এলো। দেরি করবে না, তোমরা সাইকেল প্রতিযোগিতা করবে না, এক পাশে দাঁড়াও। সাইকেল প্রতিযোগিতাকারীদেরকে এক পাশে দাঁড়ানোর আহ্বান করছি এবং অতি সত্ত্বে এই পর্যায়ে আমার মনে হয় পাতিল ভাঙ্গা অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে এই মেয়েটা কি করে, সে দেখি সফল লাভ করতে পারে কিনা, তার প্রদর্শন করতে পারে কিনা। এবার দেখি তাকে সবাই উৎসাহিত করছে।
না না সেটা রাখতে হয়েছে কাজে তুমি নাম পেয়ে গেছি একজন প্রথমে কিছু হচ্ছে সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কাইসুল আজম। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে দেড়গুন বাজার উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়কে পুরস্কার প্রদান করছে আমাদের বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কাইসুল আজম। আমাদের বড় ছেলেদের মধ্যগতিতে সাইকেল দৌড় ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে পর্বতানি আকর্ষণের আঙ্গিক করেছে শিক্ষক কর্মচারী অভিভাবকদের বাচ্চার কালে বলছা আমরা দেখি কিভাবে তারা মন্ত্র করছেন সাইকেল পরিচালনা করে আমরা এটা দেখতে চাচ্ছি। আমার মনে হয় একজন প্রথম হবে দিতে হবে আমার তো মনে হয় তাই মন্ত্র করছে সাইকেল অত্যন্ত আকর্ষণীয় খেলা উপভোগ্য খেলা দেখি এবার মঞ্চগতিতে কে সুন্দর সাইকেল পরিচয় করে সর্বশেষ থাকে আমার প্রচার করতে পারে। আমি দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ে তিনজন নাম পেয়ে গিয়েছি। এবার অত্যন্ত সুন্দর মূকাভিনয় তারা কথা বলবে না তারা কথা অঙ্গভঙ্গির মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন তাদের কথা ব্যক্ত করবে। এটাকে বলে মূকাভিনয়। তারা কোনো কথা বলবে না তাদের বাচনভঙ্গি তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের বাচনভঙ্গি ফুটে উঠবে ফুটে উঠবে। এইভাবে বাংলাদেশের একটি সন্তান 503 টাঙ্গাইলের সন্তান সারা দেশে সুনাম অর্জন করেছে। অত্যন্ত একটা আকর্ষণীয় খেলা এবং অত্যন্ত বুদ্ধিমত্তার একটা খেলা। হ্যাঁ, প্রতিবন্ধীদের যারা প্রতিবন্ধী দেখে আমরা তাদেরকে এইরকম অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আমরা দেখছি। আমাদের ছেলেরা হাততালি দিয়ে দেখাচ্ছে আমাদের আমাদের ছেলে হাতে সুন্দরভাবে করছে প্রদর্শন করছে কিভাবে মোকাবিলা করছে। এটা অত্যন্ত আকর্ষণীয় খেলা। প্রতিবন্ধীরা তারা কিভাবে তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের কথা মনের কথা ব্যক্ত করে তার একটা আঙ্গিক হল মোকাবিনয়। আমাদের ছেলেরা অত্যন্ত সুন্দরভাবে তারা মোকাবিলা করছে। আমরা তাদের উৎসাহিত করে দাবি দিয়ে আমাদের সম্মানিত সঙ্গীতারা দেখছে তারা হাসছে তারা আনন্দ উপভোগ করছে। অত্যন্ত সুন্দর একটি খেলা অত্যন্ত সুন্দর মজাদার এবং চিত্তাকর্ষক একটা খেলা যা আমাদের উচ্চ বিদ্যালয়ের ছেলেরা তাদের বুদ্ধিমত্তার সাহায্যে প্রদর্শন করছে তাদের মনে কথা ব্যক্ত করছে তাদের অভিব্যক্তি দেখাচ্ছে। অত্যন্ত সুন্দর একটা আমার মনে হয় এই জগৎ খেলা হচ্ছে আমার মনে হয় এই জগৎ আকর্ষণীয় একটা খেলা যে আমাদের ছেলেমেয়েরা আছে লুকায়িত প্রতিভা আমাদের ছেলেমেয়ে অত্যন্ত লুকায়িত একটা প্রতিভা আছে তারা অত্যন্ত সুন্দর আমরা হাত করে দিয়ে নাম দিয়ে গেছি ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক মাঠে আছেন। আমি সমাজ শিক্ষক অত্যন্ত সুন্দর ইতিমধ্যে পাইপের তাল তাদের বল ছোড়া যে খেলাটি
fact download from SeniorBD.mobi. Listen to me, you are my object. অত্যন্ত সুন্দর একটি খেলা এবং আমাদের প্রধান শিক্ষক এবং অত্যন্ত সরকার সহশিক্ষক বই কলম নিতে আসবে সেই বছর ছেলেরা আজকে শিশু চলছে অত্যন্ত গর্বিত কাজ যে বয়সে সম্মানিত সুধীমণ্ডলীকে ভার দিচ্ছি যে বয়সে শিশুরা অল্প বয়সের একটা মেয়ে তার জীবিকা অর্জনের জন্য তার পেটে দাঁড়ে সে রাস্তা ঝাড়ু দিচ্ছে আমরা এদিকে লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন হয় কি কষ্ট শুনেন সবাই আমি বাংলার এ পর্যায়ে আর একটি খেলা দেখছি যে দুইজন কিশোর তারা অবশ্য শিশু নয় কিশোর অবশ্য জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1 থেকে 18 বছর মধ্যে শিশু বলা যায় সে কি করছে তার শিক্ষার সুযোগ দিতে পারছে না হয়তো দায়িত্ব তার কোথায় আছে হয়তো দায়িত্বতার জন্য সে তাহলে চেষ্টা করছে এইটাও আমাদের দেশে একটা দায়িত্বতা একটা দিন যে আমরা দেখছি আমরা দেখেছি আমাদের সম্ভবত যেমন খাদ্য আঙ্গিক শেষ হয়ে গেল আঙ্গিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে সর্বশেষ আঙ্গিক শুরু হবে একটু করেই প্রিয় এলাকাবাসী আপনার তো ধৈর্য সহকারে সেই সকাল থেকে এখন বসে আছেন আমাদের ছেলেমেয়েকে উৎসাহিত করেছেন আগামী দিনে পথের পাঠানো গেলে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি তাদের সকলকে বোঝা করতে অত্যন্ত সুন্দর এবং ভিডিও স্টিল হইল আমরা দেখতে পাচ্ছি আজকে শেষের পর্যায়ে এখন অনুষ্ঠান হয়ে যাবে ছেলেমেয়েরা গ্রাউন্ডে যেগুলো দেখিয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে তারা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াতে ভালো করবে এই আশাবাদ সময় ব্যক্ত করি আমাদের সমাজ বিচারক আমাদের সম্মানিত মাঠের এক পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি যারা আছো এবং যারা সুন্দরভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেধা পুরস্কার
এদিকে তাকাও একটু। দ্বিতীয় তামান্না একটা উত্তরণ চন্দ্রবর্ম মৌলিক প্রস্তাবনা করার জন্য ভগবানকে প্রস্তাব করার জন্য জমিনে অনুরোধ করছি। সালাম মিয়া সালাম অষ্টম শ্রেণীর 100 মিটার দৌড়। সপ্তম শ্রেণী দ্বিতীয় শহীদ মিয়া অষ্টম গোলাম মোহাম্মদ পুরানি পুরানাকে পুরস্কার প্রদান করার জন্য এবার প্রথম সাদ্দাম হোসেন তখন আমাদের বর্তমানে সম্মানিত শিক্ষক বাবু পুরস্কার বিতরণ করবে। এবার বড় মেয়েদের প্রথম রুবিনা আক্তার নবম শ্রেণী দ্বিতীয় আমাদের সুলতানা ম্যাডাম ছোট ছেলেমেয়ে
ছোট মেয়েদের নির্দেশিত খেলা, ছোট মেয়েদের নির্দেশিত খেলা প্রথম সাতের ষষ্ঠ পুরস্কার বিতরণ করবেন। ছেলেদের মন্থর গতিতে সাইকেল দৌড়, দুজনের নাম আছে না, হিরামণি মণি ওখানে অনেক সপ্তী অনেক এবারে জ্যেষ্ঠ শিক্ষক 2013 প্রথম স্থান তৃতীয় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক দলের মোহাম্মদ কাইসুল এবারে সঞ্চয়িতা বাবু সঞ্চয়িতা পুরস্কার প্রদান করবেন। এবারে জনাব রফিকুল আলম এবারে প্রধানমন্ত্রী মহোদয়কে প্রস্তাব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে প্রধানমন্ত্রী মহোদয়কে প্রস্তাব করার জন্য খুবই অনুরোধ করছি। এবারে মহোদয়কে প্রস্তাব করার জন্য খুবই অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করবেন রবীন্দ্রনাথ জনাপুর জমিদাতা এবারে হাবিবুর রহমান সমাধান করার জন্য খুবই অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহোদয়কে পুরস্কার প্রদান করার জন্য খুবই অনুরোধ করছি। এবারে প্রধান অতিথি মহোদয়কে পুরস্কার প্রদান করার জন্য অনুরোধ করছি। সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কাইসুল আলম সাহেবকে আজকে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। থাকার জন্য
আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান 2015 সালে যথারীতি নিয়ম অনুযায়ী আমরা যেন আরো অনেক বেশি ভালো করবো এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে কথা বক্তব্য দিন। 14 সালের বার্ষিক ক্রিয়া এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।